আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য আরেকটি নিউ ড্রামা নিয়ে চলে এসেছি। ড্রামার শুরুতে একটি লাইক আর কমেন্ট করে দিবেন। তাহলে চলুন শুরু করা যাক। স্টোরির শুরুতেই আমাদের ফিমেল লিডকে দেখানো হয়, যার নাম ফ্যাঙি, যাকে তার বয়ফ্রেন্ড টেক্সট করে তার কোডটি নিয়ে আসতে বলছিল আর সঙ্গে তাকে থ্রেটও দিচ্ছিল। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। ফ্যাংয়ের বয়ফ্রেন্ডের নাম শিংসি। তার মম ফ্যাঙিকে খুঁজতে বের হয়েছিল। তখন ওনার সঙ্গে কিছু মানুষ খারাপ কিছু করে মেরে ফেলেছে। এজন্যই শিংসি তাকে ব্লেম দিতে থাকে আর ফ্যাংই এটার জন্য গিল্টি ফিল করে। ফ্ল্যাশব্যাক শেষে সে ভাবতে থাকে, আন্টি আমি আপনার ছেলের লাইফকে বেটার করব। দিন কাট হয়ে আমাদের মেইন লিড জিওকে দেখানো হয়, যাকে তার অ্যাসিস্ট্যান্ট বলছিল মিস ফ্যাংকে তার বয়ফ্রেন্ড কল দিয়েছে। জিও কিভাবে ফ্যাংইকে চিনলো এটা তো আমরা সামনেই জানতে পারবো। এরা এবার ফ্যাংইকে দেখতে পায়, এর জন্য তাকে ফলো করতে থাকে। ক্লাবের ভেতরে শিংসিকে দেখানো হয়, যে কিনা তার ফ্রেন্ড আর গার্লফ্রেন্ডের সঙ্গে মজা করছিল। তার যে একটি ফিয়ন্সি আছে এতে তার কোনো যাই আসে না। তার গার্লফ্রেন্ডের নাম ডুডু। ডুডু ইচ্ছা করে এখানে ফ্যাঙিকে ডেকে পাঠিয়েছে, যাতে শিংসি তাকে হিউমিলেট করে। ফ্যাঙি এবার কোটি নিয়ে ভেতরে চলে আসে। এরপর বলে, সরি তোমার টেক্সট করা অনেকক্ষণ হয়ে গেল। শিসাং তখন বলে, টেক্সট আমি তোমায় করেছি, এটা তো ডুডু করেছিল। এই জন্য সে কোনো কিছুই জানে না। সবাই মিলে এবার ফ্যাঙিকে নিয়ে মজা করতে শুরু করে, সঙ্গে তাকে অপমানও করছিল। তখন ওইখানে জিও আসে, যে প্রথমে কোটটি নিয়ে পায়ে মারায়, এরপর ফ্যাঙিকে প্রোটেক্ট করতে থাকে। ফ্যাঙি সহ সবাই এটা দেখে অবাক হয়। সঙ্গে এটা বলা বলি করছিল ফ্যাঙির সঙ্গে জিওর কি রিলেশন। সবাই এবার জিওকে তেল দিতে থাকে, তবে জিও তো তাদেরকে পাত্তাই দিচ্ছিল না। ফ্যাঙি এটা নিয়ে মজা নেয়, এরপর এখান থেকে চলে যেতে লাগে। জিও তখন তাকে আটকে বসতে বলে। ডুডু তখন ভাবতে থাকে জিও কেন তাকে এতটা প্যাম্পার করছে। এরপর শিংসিকে তার আর ডুডুর কি রিলেশন এটা জিজ্ঞেস করে, কারণ তার ফিয়ন্সি তো ফ্যাঙি। সে তাহলে ফ্যাঙিকে চিট করছে। শিংসি তখন বলে, আপনার হয়তো ভুল হচ্ছে, আমরা এখনো এঙ্গেজড নই, কিছু ননসেন্স এটা ছড়িয়েছে। ডুডু তো জিওর সামনে নিজের ইমেজ নষ্ট করতে চাচ্ছিল না, এ কারণে ডিং করে জিওর কাছে ক্ষমা চায়। জিও তখন ফ্যাঙির কাছে ক্ষমা চাইতে বলে। এরা তো তার ডিসিশনের ওপরে কথা বলতে পারবে না, আর সবাই তাকে এটা করতেও বলছিল। ডুডু তাই এমনটাই করে। জিও এবার জিজ্ঞেস করে, তুমি কি তাকে ক্ষমা করেছো? ফ্যাঙিও তখন বলে, তুমি থাকলে কি করতে? জিও তখন বলে, একদম ক্ষমা করতাম না। ফ্যাঙিও এটা শুনে ডুডুকে ক্ষমা না করে চলে যায়। ডুডু এবার বলে, আমি কি করব, মাস্টার জিও তো আমাকে ক্ষমা করলো না। শিচিং এর এগুলোতে তো রাগ হচ্ছিল। এরা এবার বাইরে আসে। তখন জিওর অ্যাসিস্ট্যান্ট ফ্যাঙিকে জিজ্ঞেস করে, সিস্টার তোমার চোখ কেন লাল? সে কি তোমাকে বুলি করেছে? ফ্যাঙি তখন কোনো কিছুই বলে না। জিও এবার তার কোটটি অ্যাসিস্ট্যান্টকে দেয়, আর সে অ্যাসিস্ট্যান্টের কোটটি নিয়ে নেয়। অ্যাসিস্ট্যান্ট এবার ওই কোটটি ফ্যাঙিকে দিয়ে আসে। এরপর ভাবতে থাকে, আমি তো বলতে ভুলেই গিয়েছি ওইটা মাস্টার জিওর। এদিকে জিও কারে এসে কোটটি ছুঁড়ে মারে। তারপর ফ্যাঙিউকে নিয়ে দুজনই ডাক্টেশন করে। দিন কাট হয়ে ফ্যাঙিউকে বাসায় দেখানো হয়। ড্যাড এখানে বলছিল, আমি শুনলাম শিসিং নাকি আজকেও তোমাকে বুলি করেছে, তবে তার মমের দিকটা বিবেচনা করে আমরা এই ম্যারেজটি ব্রেক করতে পারি না। ফ্যাঙিউ এটা শুনে কোনো কিছুই বলতে পারে না। দিন কাট হয়ে একটি স্টোরে চলে আসে, যেটা হ্যান্ডেল করতো ফ্যাঙিউ। জিও এবার তার স্টোরে এসে একটি কফি অর্ডার করে। জিও এবার কফিটা নিয়ে ওইখানে খেতে শুরু করে। মিলে এবার এসে বলে, শিসিং এর জন্য কেমন কেক প্রিপেয়ার করব। ফ্যাঙে তখন বলে, বেশি বেশি করে ম্যাঙ্গো দিবে, সে ম্যাঙ্গো অনেক বেশি লাইক করে। ফ্যাঙে এখনো যে শিসিং এর এতটা কেয়ার করছে এটা দেখে জিও অবাক হয়। ফ্যাঙে এবার শিসিং এর জন্য কিছু জিনিস দেয়, আর এগুলো জিওকে ট্রান্সফার করতে বলে। জিও মুখে তো কিছু বলছিল না, তবে তাকে দেখেই বোঝা যাচ্ছিল তার এটা করতে মোটেও ভালো লাগছে না। ফ্যাঙে এবার জিওর সঙ্গে ওই সাইটে অ্যাড হতে চায়, কারণ সে তো মাঝে মাঝে অর্ডার করে, এতে সে অনলাইনে অর্ডার করতে পারবে। দুজন অ্যাড হবার পরে জিও তো চলে যাচ্ছিল, আর যাবার আগে একটি খাবারও নিয়ে যায়। মিলে এবার ওইখানে এসে বলে, ফ্যাঙেও ওই ছেলেটি কতটা হ্যান্ডসাম। ফ্যাঙেও তখন বলে, বাট তার টেম্পার অনেক ব্যাড। মিলে তখন বলে, কিন্তু আমার তো তাকে অনেক অ্যাট্রাকটিভ লেগেছে। আচ্ছা তোমরা দুজন মিট করেছো কিভাবে? ফ্যাঙেও তখন বলে, এটা একটি লং স্টোরি। সে এবার ফ্ল্যাশব্যাকের মাধ্যমে বলতে থাকে তারা কিভাবে মিট করেছে। অ্যাকচুয়ালি একবার জিওর অবস্থা প্রচন্ড খারাপ ছিল, ওইখানে তাকে অনেক হিট করা হয়েছিল, যেখানে প্রথমবার ফ্যাঙেও তাকে দেখেছিল আর হেল্পও করেছিল। এইরকম অদ্ভুত ভাবেই তাদের পরিচয়। মিলে এবার বলে, ওয়াও কি রোমান্টিক সিন, আমার মনে হয় সে তোমাকে লাইক করে। ফ্যাঙেও তখন বলে, এটা কিভাবে হতে পারে, আমি আর সে সেম ওয়ার্ল্ড থেকে বিলং করি না। ও শিসিং এর বার্থডে কেকটিও তো প্রিপেয়ার করতে হবে, চলো এটা রেডি করি। দুজন ওইটা রেডি করতে চলে যায়।
সিন কাট হয়ে বার্থডে পার্টিতে চলে আসে। ফ্যাংও তো সবকিছু প্রিপেয়ার করছিল। শিসিং তখন ডুডুকে নিয়ে ওইখানে চলে আসে। মিলি তখন বলে সে কতটা শেমলেস, তুমি এখানে আসো। এরপরেও সে তাকে নিয়ে এসেছে। সে এবার ফ্যাংইউকে দিকে নিয়ে আসে। তারপর এদের দুজনকে কেক কাটতে বলে। শিসিং তখন বলে আজকে আমার বার্থডে, তাহলে সেখানেও কেক কাটিং করবে। আমার সঙ্গে কেক কাটিং করবে ডুডো। ডুডো এবার কেক কাটিং করে। এরপর বলে শিসিং আমি তো ম্যাঙ্গো একদমই লাইক করি না। শিসিং এবার ওইটা ফ্যাংইউকে খেতে বলে। মিলি তখন বলে তুমি এটা কি বলছো, তার তো ম্যাঙ্গোতে অ্যালার্জি। শিসিং এবার বলে তুমি এটা খেয়ে নাও, তাহলে ম্যারেজ নিয়ে আমি বাসাতে কথা বলবো। ফ্যাংইউ এটা শুনে খেতে যাচ্ছিল। মিলি তাকে আটকায়, বাট তবুও সে ওইটা খেতে শুরু করে। বাইরে জিওকে দেখানো হয়। অ্যাসিস্ট্যান্ট এখানে বলছিল আপনি কেন হঠাৎ এখানে আসলেন, আপনি তো সাধারণত কোনো পার্টিতে অ্যাটেন্ডই করেন না। তখনই দুইটি মেয়ে ওই দিক দিয়ে যাচ্ছিল। তারা বলছিল মিস্টার শিসিং কতটা বাজে, উনি জানে তার ফিয়ন্সির ম্যাঙ্গোতে অ্যালার্জি, এরপরেও তাকে ওইটা খেতে ফোর্স করছে। জিও এটা শুনে নেয়, এজন্য ওই মেয়েদের ডিটেলসে সবকিছু জিজ্ঞেস করে। ভেতরে ফ্যাংইও তো পুরো কেকটি শেষ করে। এরপর বলে আমি রিপে করতে সবকিছুই করতে পারি। শিসিং তখন বলে ওকে, তাহলে আমরা আমাদের ম্যারেজ নিয়ে বাসায় ডিসকাশন করব। ফ্যাংইও তখন বলে কোনো প্রয়োজন নেই, বাট আজকে যেটা করলে এটার জন্য তুমি ক্ষমা পাবে না। তার এবার হেলথে প্রবলেম স্টার্ট হয়, এর জন্য তাড়াতাড়ি করে বাইরে চলে যায়। শিসিং এবার একটি ওয়েটার্সকে কাছে ডাকে। এরপর বলে দাঁড়িয়ে কি করছো, তাকে হসপিটালে নিয়ে যাও। মিলে এবার বলে এবার সে তোমাকে মোটেও ক্ষমা করবে না। শিসিং তখন বলে কিন্তু সে আমার মমকে শেষ করেছে, এক প্লেট কেক খেয়েছে, সে আমার ক্ষমা পাচ্ছে, এটাই তার ভাগ্য। এদিকে ফ্যাংও বাইরে আসে, যার হেলথের কন্ডিশন প্রচন্ড খারাপ। জিও এবার তাড়াতাড়ি করে তাকে হসপিটালে নিয়ে আসে। এরপর নিজেই তার অনেক কেয়ার করে। নেক্সট ডে ফ্যাংইউর ঘুম ভাঙে। জিও তো ওইখানেই বসে বসে ঘুমাচ্ছিল। ফ্যাংইউ এবার তাকে ডাকার চেষ্টা করে, তবে সে কথা বলতেই পারছিল না। জিওর এবার ঘুম ভেঙে যায়, এর জন্য সে ফ্যাংইউকে উঠতে হেল্প করে। তারপর বলে তুমি কেন ওইটা খেয়েছিলে। ফ্যাংইউ তখন কোনো কিছুই বলে না। জিও তখন বলে আমি তোমার সঙ্গে কথা বলছি। ফ্যাংইউ তখন বোঝায় তার কথা বলতে কষ্ট হচ্ছে। জিও এবার তার সঙ্গে একটু মজা করে। ফ্যাংইউ তখন তার সঙ্গে মজা করতে হিট করে। এরপর লিখে তাকে থ্যাঙ্কস বলে। জিও তখন বলে অনেক হয়েছে, এগুলোর কোনো প্রয়োজন নেই, আমি এখন চলে যাচ্ছি, তুমি ভালোভাবে রেস্ট নাও। ফ্যাংইউ এবার সু ফ্যামিলিতে গিয়ে তার এঙ্গেজমেন্টটি ব্রেক করার সিদ্ধান্ত নেয়। এদিকে জিও বের হয়ে সু ফ্যামিলির সঙ্গে সকল কোঅপারেশন শেষ করে দেয়। সিন কাট হয়ে সু ফ্যামিলিতে চলে আসে। ড্যাড তো শিসিং এর ওপরে প্রচন্ড রেগেছিল, কারণ তার জন্য এগুলো হয়েছে। তবে শিসিং তো নিজের ভুলটি অ্যাকসেপ্ট করতে অ্যাগ্রি ছিল না। ড্যাডের কাছে এবার একটি কল আসে, যেখানে ম্যারেজটি ব্রেক করার কথা বলা হচ্ছিল। শিসিং এখনো বলে যাচ্ছিল এটি ইম্পসিবল। ড্যাড এবার তাকে স্ল্যাপ মারে। শিসিং এবার ড্যাডের সঙ্গে খুবই বাজে বিহেভিয়ার করছিল। ড্যাডও তখন রেগে পুরনো একটি সত্য বলে দেয়, ওই দিন শিসিং এর মম তাকেই খুঁজতে বের হয়েছিল, সে পালিয়ে ইন্টারনেট ক্যাফেতে ছিল। শিসিং তখন বলে ইম্পসিবল, এটা হতেই পারে না। ড্যাড এবার বলে ওই দিন রাতে ফ্যাংইউরও তার ড্যাডের সঙ্গে ঝগড়া হয়েছিল, তারা প্রায় সেম টাইমেই বের হয়েছে, বাট তোমার মম তোমাকে খুঁজতেই বের হয়েছে। শিসিং এটা শুনতেই বসে পড়ে। এরপর বলে আমি আমার মমকে শেষ করে দিয়েছি। সে এবার অনেক কান্না করতে থাকে। ড্যাড তখন বলে তুমি কষ্ট পাবে, এজন্যই তোমাকে এটা জানিয়েছিলাম না। শিসিং এবার পুরোনো কথাগুলো মনে করতে থাকে। ওইখানে তার ফ্যাংওয়ের সঙ্গে কত ভালোই না রিলেশন ছিল, বাট ওই ঘটনার পর থেকে সে তাকে ডিসলাইক করতে শুরু করেছে। তার এবার আফসোস হতে শুরু করে, এজন্য ফ্যাংইউকে খুঁজতে বের হয়। ফ্যাংইউ ওইখানে আসছিল, তবে শিসিং এর কথা মনে পড়াতে এসে চলে যায়। এদিকে শিসিংকে তার ড্যাড আটকে নেয়। এরপর বলে তোমার মনে হয় সত্যটা জানার পরে সে তোমাকে ক্ষমা করবে। সে গিল্টি ফিল করে, এজন্যই তোমার সঙ্গে ম্যারেজ করতে চাইতো, বাট তুমি তার ফিলিংস কে হার্ট করেছো। শিসিং এবার বসে গিল্টি ফিল করতে থাকে, বা তার হয়তো এখন কোনো কিছুই করার নেই। এরপর ও মমের গ্রেভইয়ার্ডের কাছে এসেছে। এরপর ওনার কাছে ক্ষমা চাই, কারণ সে তো শিংসির সঙ্গে ম্যারেজ করতে পারবে না। শিংসি তাকে লাইক করে না, বাট শিংসিকে লাইক করার মতো অনেক মেয়ে আছে। দূর থেকে এগুলো জিও শুনছিল। ফ্যাংইউ এবার বারবার মমের কাছে ক্ষমা চায়। তারপর জিওকে দেখতে পায়, এর জন্য জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো। জিও তখন বলে তুমি কি আমার কেয়ার করো। ফ্যাংইউ তখন বলে একদম না। জিও এবার বলে তুমি কি মাঝে মাঝে এসে এখানে ক্ষমা চাও, কারণ আমি হয়তো তোমাকে নোটিস করেছি। ফ্যাংইউ এটা শুনে ইমোশনাল হয়ে যায়। জিও তখন তাকে কনসোল করতে থাকে, আর এটা বলে কার সাহস আছে তোমাকে বুলি করার, নাইন্থ বাদার তাকে সেভ করে নেবে। সিন কাট হয়ে ফ্যাংইয়ের স্টোরি সিন দেখানো হয়। এখানে একটি লোক তার ওয়াইফকে নিয়ে ট্রাভেল করছিল।
এই কেক খেয়ে নাকি ওনার ওয়াইফের প্রবলেম হয়েছে। এর জন্য ওনারা মিলিকে তার বসকে ডাকতে বলে। ফ্যাংইউ এবার ওইখানে চলে আসে। লোকটি প্রথমে তার সঙ্গে আর্গুমেন্ট করে, এরপর তাকে এই কেকটি টেস্ট করতে বলে। ফ্যাংইউ ওইটা তো খেতে পারবে না, তবে কাস্টমারের জন্য ওইটা খেতে চায়। জিও তখন পেছন থেকে এসে তাকে আটকে নেয়। এরপর বলে, আমি তার বস, কি আমাকে খুঁজছে? ডুডু তাকে দেখেই তো ভয় পেয়ে যায়, এজন্য তাড়াতাড়ি করে পালায়। ওই লোকটি এবার ডুডুকে চেক করে, বাট ডুডু তো এখানে ছিলই না। লোকটি তাই বুঝতে পারে এ হয়তো বড় মাপের কেউ। সে এবার বলে, সেনা বস ছিল। জিও তখন বলে, তোমার কি মনে হয় আমাকে কি এবার এটার এক্সপ্লেনেশন দিতে হবে? লোকটি তখন বলে, না না, আপনি তো বস নয়। জিও এবার ফ্যাংইউকে ক্লোজ করে নেয়। এরপর বলে, আমার ওয়াইফ এটা ওপেন করেছে শুধুমাত্র প্লে করার জন্য। তোমার ওয়াইফ না পেইনের মধ্যে আছে? তাহলে তুমি তাকে হসপিটালে নিয়ে যাওয়া বাদ দিয়ে এখানে আর্গুমেন্ট করছো, সঙ্গে আমার ওয়াইফকে তো হ্যারাসও করছো। সবাই এবার বলতে থাকে, হ্যাঁ আপনি ঠিক বলেছেন, উনি হয়তো ইচ্ছা করে এগুলো করছিল। লোকটি তখন বলে, আমার ওয়াইফ এই কেকটি খাবার পরেই তার প্রবলেম হয়েছে, এটার জন্য আপনারাই রেসপন্সিবল। জিও এবার বলে, তোমরা যদি ইচ্ছা করে এটা করো তাহলে তোমাদের কি হবে বুঝতে পারছো? লোকটি এটা শুনেই ভয় পেয়ে যায়। তার ওয়াইফও তাকে ইশারা করছিল। লোকটি তাই বলে, আমি আমার ওয়াইফকে হসপিটালে নিয়ে যাচ্ছি। জিও এবার তাদেরকে আটকে নেয়, এরপর পুলিশের হাতে তুলে দেয়। মিলে এবার এদেরকে স্পেস দিয়ে বাইরে আসে। ফ্যাংইউ এবার জিওকে থ্যাঙ্কস বলে। জিও এবার বলে, তুমি শিসিং এর সঙ্গে মিশতে মিশতে তোমার টেম্পারই হারিয়ে ফেলেছো। ফ্যাংইউ তখন বলে, এটা আমি কি করতে পারি? এটা বলে পেছন ফিরে যায়। জিও তখন ভাবতে থাকে, আমি কি তাকে ভয় পাইয়ে দিয়েছি? সে কি অ্যাংশিয়াস? সে এবার ফ্যাংইউকে সরি বলে। ফ্যাংইউ তখন বলে, তুমি কেন সরি বলছো? তুমি তো ভুল করনি। জিও তখন বলে, আমি হয়তো। ফ্যাংইউ তখন তাকে বলতেই দেয় না, উল্টো তার মুখটি আটকে নেয়। এতে দুজন অনেকটা ক্লোজ হয়ে যায়। এগুলো শিসিং বাসাতে বসে বসেই দেখছিল। এটা দেখে তার কেমন রিয়াক্ট করা উচিত বুঝতেই পারছিল না। এর জন্য একবার জোরে জোরে হাসে, এরপর আবার রাগ দেখায়। তারপর আঙ্কেল ফ্যাংকে কল দিয়ে বলে, আঙ্কেল আমি ফ্যাংয়ের সঙ্গে খুব তাড়াতাড়ি ম্যারেজ করতে চাই, তার মামের ডেথ অ্যানিভার্সিটির আগেই। এদিকে এরা তো এভাবেই ছিল। দুজনে এবার শাই ফিল করতে থাকে। ফ্যাংয়ের কাছে এবার টেক্সট আসে, তাকে ড্যাড বাসায় আসতে বলছিল। সে তাই জিওকে বাই বলে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট তখন ভেতরে এসে বলে, সিস্টার বাসায় গেল, এতেই আপনি কি আনহ্যাপি? আপনার কি ভয় লাগছে সে আবারও সিংসির কাছে ফেরত যাবে? জিও তখন বলে, সে কি করলো এতে আমার কোনো যায় আসে না। অ্যাসিস্ট্যান্ট এটা শুনে স্মাইল করতে থাকে। এদিকে ফ্যাংয়েও বাসায় ফিরে, তখন শিসিংকে তার ড্যাডের সঙ্গে দেখতে পায়। শিসিং এবার ফ্যাংয়েওকে রিং দেয়। এরপর বলে, লাস্ট পার্টিতে আমি তোমার সঙ্গে ভুল করেছি, এটা না তোমার ফেভারিট ডায়মন্ড রিং? ফ্যাংইউ এবার বলে, এই গিফটটি অনেক প্রিসিয়াস, আমি এটা কালেক্ট করতে পারবো না। শিসিং তখন বলে, আমার মা মারা গিয়েছে, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি, আমরা আবারও নতুন ভাবে সবকিছু স্টার্ট করব। ড্যাড এবার বলে, শিসিং এখানে ক্ষমা চাইতে এসেছে, তাই এই মান্থেই তোমাদের ম্যারেজ আমি সেটেল করছি। ফ্যাংইউ এবার কিছু ফ্ল্যাশব্যাক দেখে, যেখানে শিসিং এ বলেছিল সে সব থেকে বেশি তাকেই লাইক করে, আর সেই মনে করতো তার মমের মৃত্যুর জন্য সেই দায়ী। পাস্টে সেই তার বেশি কেয়ার করেছে, বাট প্রেজেন্টে সেই তাকে বেশি হার্ট করেছে। সবকিছু ভেবে সে জানিয়ে দেয় সে এই ম্যারেজটি করবে না। সে আন্টি সুয়ের জন্য জীবনও দিতে পারে, তবে সে শিসেং এর সঙ্গে ম্যারেজ করবে না। এদিকে অ্যাসিস্ট্যান্ট জিউকে কিছু ইনফরমেশন এনে দেয়, যেটার মাধ্যমে সে জানতে পারে শিসিং কিভাবে ফ্যাংইউকে কন্ট্রোল করছে। তাদের কাছে এই ম্যাটারটি উইয়ার্ডও লাগে, এই জন্য মিসেস সুকে কে শেষ করতে বলেছে এটা খুঁজে বের করতে বলে। অ্যাসিস্ট্যান্টের কাছে এবার একটি নিউজ আসে, যেখানে সে জানতে পারে ফ্যাংইউ অনেক ড্রাঙ্ক। জিও এটা শুনতে তাড়াতাড়ি করে বারে চলে যায়। ফ্যাংইউ তো বারে ছিল, সেখানে ফ্ল্যাশব্যাক দেখে। শিসিং এখানে বলছিল, তুমি ভুলে গিয়েছো আমার মম কিভাবে মারা গিয়েছে? আমার মম তোমার জন্যই মারা গিয়েছে, এরপরেও তুমি কিভাবে আমাকে রিফিউজ করতে পারো? ভালোই ভালোই আমার সঙ্গে তুমি ম্যারেজ করে নাও। এগুলো ভেবে সে আরো স্যাড হয়ে যায়, এই কারণে আরো বেশি ড্রিঙ্ক করতে শুরু করে। জিউ এবার ওইখানে এসে তার পাশে বসে পড়ে। ফ্যাংইউ তো একা একাই বিড়বিড় করছিল। জিউ এবার তার সঙ্গে কথা বললে ফ্যাংইউ বলে, তোমার লুকস অনেক গুড। জিউ তখন বলে, শিসিং তোমাকে বুলি করেছে? ফ্যাংইউ তখন মাথা নাড়ায়। জিউ তখন বলে, তুমি কি তাকে ছেড়ে দিতে পারো না? ফ্যাংইউ তখন বলে, আমি এটা কিভাবে করব? আমায় তুমি হাক করো। অ্যাসিস্ট্যান্ট এটা শুনতেই এদেরকে ক্যাপচার করতে শুরু করে। জিউ এবার ভাবতে থাকে সে আমাকে বেবি বলছে। ফ্যাংইউ এবার তার ফেস ধরে নেয়।
এরপর বলে আমাকে কিস করো। জিউ তো অবাক হয়েছিল। ফ্যাং ইউ এবার নিজেই তাকে ক্লোজ করে নিয়ে কিস করে দেয়। অ্যাসিস্ট্যান্ট পুরোটা ক্যাপচার করে। জিউ এবার ফ্যাং ইউকে একটি রুমে নিয়ে আসে। তারপর খুবই আদরের সঙ্গে তাকে শুয়ে দেয়। সে তো চলে যাচ্ছিল। ফ্যাং ইউ তখন তার হাতটি ধরে নেয়, কারণ সে তাকে যেতে দিতে চায় না। জিউ এবার তার ফেস টাচ করে বলে আমি তোমার সঙ্গে ঘুমাতে পারবো না। ফ্যাং ইউ এবার তাকে ছেড়ে দেয়। জিউ তখন একটি ফ্ল্যাশব্যাক দেখে। জিউ তো রাস্তা দিয়ে যাচ্ছিল। ফ্যাং ইউ তখন দৌড়ে তার কাছে এসে বলে ব্রাদার, আমি কি আপনার একটি স্ক্রেচ করতে পারি? টিচার আমায় এটা টাস্ক দিয়েছে। জিউ এটাতে ইন্টারেস্ট দেখায় না। ফ্যাং ইউ এবার বলে আমি তোমাকে হেল্প করতে পারি। আমাদের স্কুলের সব থেকে প্রিটি ম্যামের নাম্বার তোমাকে দিতে পারি। এবার তুমি এগ্রি? জিউ তবুও না বলে চলে যাচ্ছিল। ফ্যাং ইউ তখন বলে আমি আরেকটিও হেল্প করতে পারি। আমি তোমার গুড লাক, গুড ফরচুন আর গুড ফিউচারের জন্য উইশ করব। জিউ তখন এসে বলে তুমি কেন আমায় চুজ করছো? ফ্যাং ইউ তখন একটি অদ্ভুত কারণ বলেছিল। ফ্ল্যাশব্যাক শেষে জুয়ের কাছে অ্যাসিস্ট্যান্ট ওই ভিডিওটি পাঠায়। এরপর বলে মিসেস সু যেদিন মারা গিয়েছিল ওই দিন সিংসিও বাসায় ছিল না। জিউ এবার টাইম চেক করতে বলে। এরপর একা একাই বলে ফ্যাং ইউ আমি তোমাকে সত্যটা জানাবো, যাতে তারাই তোমার কাছে অ্যাপোলাইজ করে। দিন কাট হয়ে নেক্সট মর্নিং এ চলে আসে। ফ্যাং ইউ তো শাই ফিল করছিল, কারণ তার মনে হচ্ছিল সে হয়তো কিছু করে ফেলেছে। মিলি তখন বলে ফ্যাং ইউ তুমি শুধু ডান্স ছিলে, এরপর মিস্টার জিউর সঙ্গে একটু ফ্লার্ট করেছো। আর এগুলো ফ্যাং ইউ এবার তাকে আটকে নেয়, কারণ সে ওইগুলো মনেই করতে চায় না। তবে সে মনে করতে না চাইলে কি হবে, জিউ এবার তাকে ওই ভিডিওটি সেন্ড করে। ফ্যাং ইউ এটা দেখতেই তাকে ব্লক করে দেয়। জিউ এবার তাকে টেক্সট করে। এতে সে বুঝতে পারে ফ্যাং ইউ তাকে ব্লক করেছে। ফ্রেন্ড এবার তাকে টিস করতে থাকে। ফ্যাং ইউ তাই তাকে আটকে নেয়। ফ্রেন্ড এবার জিজ্ঞেস করে তুমি কি তাকে লাইক করো না? ফ্যাং ইউ তখন একটু ভাবে, এরপর বলে লাইক তো করি, তবে সে হয়তো আমার সঙ্গে ম্যারেজ করবে না। মিলি তখন বলে আমার মনে হয় সেও তোমাকে লাইক করে। জিও এবার তাকে টেক্সটের পর টেক্সট করতেই থাকে আর তাকে আবারও উইচ্যাটে অ্যাড করতে বলে। ফ্যাংও তখন সাহস করে জিজ্ঞেস করেই ফেলে তুমি কি আমার সঙ্গে ডেট করবে? জিও তখন রিপ্লাই করে আমি তোমার বাসার নিচে ওয়েট করছি। এরা যখন একসঙ্গে যাচ্ছিল তখন সিংস এদেরকে দেখে নেয়। জিও তাকে নোটিস করে, এর জন্যই স্মাইল করতে থাকে। এরপর ফ্যাঙিকে নিয়ে চলে যায়। চিচাঙের এতে অনেক রাগ হয়। এদিকে এরা তো ডেট এসেছিল। ফ্যাঙি তখন জিউর দিকেই তাকিয়েছিল। জিউ তাই এ ব্যাপারে জিজ্ঞেস করে। ফ্যাঙি এবার একটি স্কেচ বের করে যে আইগুলো একেবারেই জিউর মতো। জিউ তো মনে করতো ফ্যাঙির তার ব্যাপারে কোনো কিছুই মনে নেই। তবে ফ্যাঙি এখানে বলে তোমার আমার কথা মনে নেই, আমি তোমাকে হেল্পের জন্য বলেছিলাম। জিউর তো সবটাই মনে ছিল, তবে সে এখানে স্বীকার করে না। ফ্যাঙিও এবার তাকে ওইটা মনে করানোর অনেক ট্রাই করে। জিউ তখন তাকে ক্লোজ করে নিয়ে বলে তুমি আমাকে কনভিন্স করার ট্রাই করছো। এরা তো ক্লোজ ছিল। জিউ তাই তাকে কিস করতে যায়। ফ্যাঙি তখন তাকে সরিয়ে দেয়। জিউ এবার বলে আমি হার্ট হয়েছি। সে এবার তার হাত নিয়ে ফেসে রাখতে থাকে। ফ্যাঙিও তো তাকেই দেখছিল। এরপর বলে তোমার মনে হয় সিসিং এর মম আমার জন্যই মারা গিয়েছে? জিও তখন বলে সকলের নিজ নিজ ভাবনা আছে, তোমায় এটা নিয়ে ভাবতে হবে না। ফ্যাংইউ এটা শুনে কমফোর্ট ফিল করে তাকে হাক করে নেয়। জিও প্রথমে তাকে কমফোর্ট করে, এরপর বলে হাক করা তো কমপ্লিট হলো, এবার বাকি কিস। ফ্যাংইউ এটা শুনে স্মাইল করে, তারপর বলে আমি তোমাকে লাইক করি। জিও এটা শুনে আস্তে আস্তে তার ক্লোজ হয়ে প্যাশনেটলি কিস করে। দেন কাট হয়ে স্টোরে চলে আসে। ফ্যাংইউ তো কাজ করছিল। মিলে এবার তার কাছে এসে বলে সুগ্রুপ থেকে একটা অর্ডার এসেছে, ওইখানে সবার জন্য ডেজার্ট সেন্ড করতে হবে। ফ্যাংইউ এটা শোনার পরে বলে আমি এটা করতে পারবো না, কারণ আমার বয়ফ্রেন্ড যদি জেলাস হয়। মিলে তার ডিসিশনে হ্যাপি। দেন কাট হয়ে সিসিংকে দেখানো হয়। সে জিউকে প্লে করতে দেখে। এরপর কিছু একটা প্ল্যান করে অ্যাসিস্ট্যান্টকে বলে তুমি আঙ্কেল ফ্যাংকে কল দাও, উনি যাতে এই অ্যাড্রেসে ফ্যাংইউকে আসতে বলে। ফ্যাংইউ তো ভাবছিল তাকে ড্যাডি রেখেছে। চিচাং এবার ভেতরে আসে। এরপর জিউকে বলে বাই চান্স আমাদের দেখা হয়ে গেল, তাহলে আমরা তো বিজনেস নিয়ে ডিসকাশন করতেই পারি। এরা এবার গেম খেলতে খেলতে কথা বলছিল, তবে তাদের কথা বিজনেস নিয়ে নয় বরং ফ্যাংইউকে নিয়ে হচ্ছিল। বাইরে ফ্যাংইউ আসে। এরপর সিসাং এর অ্যাসিস্ট্যান্টকে দেখে অবাক হয়। এর মধ্যে ড্যাডও টেক্সট করে, উনি বলছিল তুমি সিসাং এর সঙ্গে ডিনার করেই ফিরো। ফ্যাংইউ এটা পড়তেই চলে যেতে লাগে। অ্যাসিস্ট্যান্ট তখন তাকে আটকে বলে স্যার বলেছে এটাই লাস্ট টাইম। ফ্যাংইউ এটা শুনে ভেতরে যায়। এরপর এদের দুজনকে দেখে অবাক হয়। সিসাং এখানে এমন প্রিটেন্ড করছিল যেন ফ্যাংইউ তার জন্যই এসেছে।
এদেরকে এইভাবে দেখে জিউ তো রেগে যায়। এর জন্য গেম প্লে করা বাদ দিয়ে চলে যায়। ফ্যাংই তো তার পিছু পিছু যেতে চাচ্ছিল, তবে শিসাং তাকে আটকে নেয়, এটা বলে যে আজকে তার মামের ডেথ অ্যানিভার্সারি। বাইরে জিউ তো চলে যাচ্ছিল, ফ্যাংইও তখন দৌড়ে এসে তাকে আটকে নেয়। এরপর পেছন থেকে টাইটলি হাঁক করে বলে, তুমি কেন আমায় নিয়ে যাচ্ছ না? শিসাং তো তাকে আটকানোর জন্য পেছন পেছন চলে এসেছে। জিউ এবার পেছন ফিরে বলে, তুমি জানো আমি কে? ফ্যাংইও তখন বলে দেয় এটা তার বয়ফ্রেন্ড। শিসাং তখন বলে, আমরা জিউ লেভেলের নয়। ফ্যাংইও এটা শুনে ভাবনায় পড়ে যায়। জিউ এবার শিসাংকে বলে, তুমি কি শেষ হতে চাও? ফ্যাংইও এটা শুনে আরো স্যাড হয়ে পড়ে। জিউ তখন তার ফেস ধরে বলে, আমি তার সঙ্গে যোগ করছিলাম। শিসাং এবার বুঝতে পারে কাজ হচ্ছে, এজন্য ফ্যাংইউকে তার সঙ্গে আসতে বলে। জিউ ফ্যাংইউকে নিয়ে যেতে চায়। ফ্যাংইউ তখন বলে, আমি বাসায় যেতে চাই। জিউ এবার ভাবতে থাকে ফ্যাংইউ হয়তো তাকে ছেড়ে দিচ্ছে। ফ্যাংইউ তখন বলে, আজকে মম শুয়ের ডেথ অ্যানিভার্সারি, আমার এটা নিয়ে প্ল্যান আছে, তুমি বাসায় গিয়ে রেস্ট নাও। জিও এটা শুনে হ্যাপি হয়, তারপর শিসাং এর সামনেই তাকে কিস করে। শিসাং এর এটা তো একদমই ভালো লাগে না, এর জন্য ভাবতে থাকে ফ্যাংইউ আজকে নাইটের পর থেকে তুমি আমার সাইডেই থাকবে। দিন কাট হয়ে এদেরকে বাসায় দেখানো হয়। ফ্যাংইউ তো জিওর সঙ্গে টেক্সট করতে বিজি। জিও বলছিল, বেবি আমার বাসাতে আসো, এতে আমি বুঝতে পারবো তুমি সেফ আছো। শিসাং এগুলো দেখে ফুলতে থাকে। ফ্যাংইউ এবার জিওকে জানায় সে যেতে পারবে না। জিও তখন একটু ড্রামা করতে চায়, এর জন্য নিজের বডিতে নিজে নিজেই ওয়াটার দেয়। এরপর ওইভাবে পিকচার ক্লিক করে তাকে সেন্ড করে। ফ্যাংইউ তো এগুলো দেখে স্মাইল করছিল। শিসাং এর তখন তাদের পুরনো কথাগুলো মনে পড়ে, ওইখানে তারাও তো অনেক বেশি এনজয় করেছে, একসঙ্গে খেলেছে, দৌড়ে বেরিয়েছে, ওই টাইমটি বেস্ট টাইম। ফ্ল্যাশব্যাক শেষে সে ফ্যাংইউকে বলে, তুমি তার সঙ্গে ব্রেকআপ করো, সে তোমাকে একটি পেটের মতো রাখবে। ফ্যাংইউ এটা শুনে প্রচন্ড রেগে যায়। ড্যাড এবার এখানে এসে এদেরকে শান্ত হতে বলে, তারপর তাদের ম্যারেজ সার্টিফিকেটও নিয়ে নিতে বলে। ফ্যাংইউ তখন বলে, ড্যাড তুমি এটা কি বলছো? আমি আমি অলরেডি জিওর বেবিকে নিয়ে প্রেগনেন্ট। শিংজি তখন বলে, তাহলে তুমি তাকে বার্থ করবে, আমি তাকে রেইজ করব। ফ্যাংইউ এটা শুনে তার দিকে ফ্রুটস ছুঁড়ে মারে। ড্যাড এটা শুনে তাকে স্ল্যাপ মারে। ফ্যাংইউ এবার বলে, সে অ্যাডাল্ট, বাট তার কোয়ালিটি কি? আঙ্কেল শুকে দেখো, মাদার শু মারা যাবার পরেও উনি ম্যারেজ করেনি, এটাকে বলে লয়ালিটি। সে তো ভালো নয়, তাই আমি একটি হ্যান্ডসাম ম্যানকে চুজ করেছি, এটা নিশ্চয়ই খারাপ কিছু নয়। ড্যাড তখন বলে, তুমি ভুলে যেও না মাদার শু। ফ্যাংইউ এটি শুনতে ড্যাডকে চুপ করিয়ে দেয়। এরপর বলে, আন্টি শু আমার জন্যই মারা গিয়েছে তাই না? তাহলে শিসাং তুমি আমাকে শেষ করে দাও। তার হাতে তো নাইফ ছিল। শিসাং এবার তার সামনে চলে আসে, এতে নাইফটি তাকে লেগে যায়। শিসাং এবার বলতে থাকে, তুমি আমায় ক্ষমা করেছো। ফ্যাংইউ তখন বলে, কিসের ক্ষমা? একটু পরে শিসাংকে হসপিটালে নিয়ে আসা হয়। ফ্যাংইউ এবার আবারও প্যানিক করতে শুরু করে। আঙ্কেল শু এবার বলে, 8 বছর আগে তোমার জন্য শিসাং এর মা মারা গিয়েছে, এবার কে তোমার জন্য আমার ছেলেও মারা যাবে? ফ্যাংইউ তখন জোরে জোরে কান্না করতে থাকে, কারণ সে তো এমন কোনো কিছুই চায়নি, এটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে। সিন কাট হয়ে দেখানো হয় জিও ওয়েট করছে। ফ্যাংইউ এবার বাইরে আসে, সে এখানে ব্রেকআপের চিন্তা করছিল। জিও এটা বুঝতে পেরে তাকে হাক করে নেয়। এরপর বলে, আমি তোমাকে আমার ফার্স্ট কিস দিয়েছি, তুমি এইভাবে আমাকে ডাম্প করতে পারো না। ফ্যাংইউ এবার কান্না করতে করতে বলে, সে আমার জন্যই মারা যাচ্ছে, জানে না আইসিইউতে এখন তার কেমন অবস্থা। মাদার শু এর মতো তার অবস্থা যাতে একই রকম না হয়, তাহলে আমি আমার লাইফকেই রাখতে পারবো না। জিও এবার বলে, আন্টির শুকে প্ল্যান করে শেষ করা হয়েছে, আর শিসাং এর এটাতেও তোমার কোনো হাত নেই। ফ্যাংইউ এর এগুলো গল্প মনে হচ্ছিল, সে তো এগুলো বিলিভও করে না। জিও তখন বলে, তুমি কি আমাকে আর চাও না? ফ্যাংইউ তখন সরি বলে। এরপর তার থেকে নিজেকে সারিয়ে ওইখান থেকে চলে যায়। দিন কাট হয়ে দেখানো হয় শিসাং এর জ্ঞান ফিরেছে। ফ্যাংইউ এখানে তার কেয়ার করছিল। শিসাং এবার তার সঙ্গে ক্লোজলি কথা বলার ট্রাই করছিল। ফ্যাংইউ তখন বলে, আমি জিওর সঙ্গে অলরেডি ব্রেকআপ করেছি, তবে আমি তোমাকে ম্যারেজ করতে পারবো না। শিসাং এবার বলে, তোমার মম 49% শেয়ার তোমার জন্য রেখে গিয়েছে, 25 বছর হলে অটোমেটিক্যালি তোমার কাছে এটা চলে যাবে। ফ্যাংইউ তখন বলে, কিন্তু ড্যাড কখনোই আমাকে মানি দেয়নি। শিসাং তখন বলে, উনি ইলিজিমেট সন। ফ্যাংইউ এবার বলে, তুমি কি মিন করতে চাচ্ছ? শিসাং তখন বলে, তুমি আমার সঙ্গে ম্যারেজ করে নাও, এতে শেয়ারগুলো পেতে আমি তোমাকে হেল্প করব। পাস্টে হয়তো আমি তোমার সঙ্গে ভুল করেছি, তবে ফিউচার এখনো বাকি আছে। এদিকে জিউকে দেখানো হয়, যে কিনা ফ্যাংইউকে কল দিচ্ছিল, তবে সে তো কলটি পিকই করে না। জিউ তাই একা একাই বকতে থাকে। অ্যাসিস্ট্যান্ট এবার দৌড়ে তার কাছে আসে, এরপর বলে, আমি খুঁজে
খুঁজে পেয়েছি। অ্যাকচুয়ালি সে জানতে পেরেছে মাদার সুইদিং শিসাংকে খুঁজতেই বের হয়েছিল। শিসাং অযথাই ফ্যাংইকে বুলি করে। জিউ এটা জানার পর রেগে শিংসির কাছে আসে। শিংসি তখন বলে জিউ আমাকে দেখতে এসেছে। জিউ তো প্রচন্ড রেগেছিল, এজন্য বলে তোমার মৃত্যু কিভাবে হবে এটাই আমি দেখতে এসেছি। সে এবার তাকে হিট করতে শুরু করে। এদিকে ফ্যাংইউকে দেখানো হয় যে কিনা মাদার শুয়ের গ্রেভইয়ার্ডের কাছে এসেছিল। সে তো এখানে বারবার সরি বলছিল কারণ সে শিসাং এর সঙ্গে ম্যারেজ করতে পারবে না। তখনই তার কাছে কল আসে যেখানে সে জানতে পারে জিউ আর শিংসি নাকি ফাইট করছে। সে এবার তাড়াতাড়ি করে আসতে থাকে। জিউ শিসিংকে বলে আমি সবটাই জেনে ফেলেছি। ওই দিন তোমার মম তোমাকেই খুঁজতে বের হয়েছিল, বাট এটাকে ইউজ করে তোমরা ফ্যাংইউকে ব্ল্যাকমেল করো। সত্যটা জানার পরে কি হবে নিশ্চয়ই বুঝতে পারছো। শিসিং এবার প্যানিক করতে শুরু করে। জিউ এবার বলে তোমরা তাকে ব্লেম দিয়েছো, হার্ট করেছো, ইচ্ছা করেই বুলি করেছো। শিসিং তো গিল্টি ফিল করছিল। জিউ তাই চলে যেতে লাগে, বাট বাইরে থেকে ফ্যাংইউ অলরেডি সবকিছু শুনে নিয়েছে। সে এবার পুরো ভেঙে পড়ে, এর জন্য অসুস্থ হয়ে যায়। শিসিং এবার তার কাছে ক্ষমা চাইতে তার বাসার বাইরে ওয়েট করতে থাকে। গার্ড এটা ফোন করে জিউকে জানায়, তবে জিউর এতে কোনোই যায় আসে না। সে শুধু এখনো ফ্যাংইউ এর কেয়ার করতে চায়। গার্ড আবারও তাকে কল দেয়। ফ্যাংইউ তাই জিউকে তাকে বাইরে নিয়ে যেতে বলে। জিউ তাকে নিয়ে যেতে চাচ্ছিল না, বাট ফ্যাংইউ সবটাই ক্লিয়ার করতে চায়। জিউ তাই তাকে বাইরে নিয়ে আসে। শিংসি তখন বারবার ক্ষমা চায়। ফ্যাংইউ তখন বলে আমি ভাবতাম তুমি আমাকে হেট করো কারণ তোমার মম মারা গিয়েছে, তবে তুমি জানো আমি আগেই ডাউট করেছিলাম। ওই দিন সেম টাইমে তুমিও বের হয়েছিলে। মাদার শু তোমার মম, তাই অবশ্যই উনি তোমাকে খুঁজতে বের হবে। শিসিং তখন বলে তুমি সবটাই জানতে। ফ্যাংইউ তখন বলে আমি শুধু গেস করেছিলাম। শিসিং তখন বলে তুমি তো এ ব্যাপারে আমাকে কখনোই বলনি। ফ্যাংইউ তখন বলে আমি জানতাম মাদার শু আমাকে কতটা লাভ করতো, এর জন্যই আমি কোনো কিছু ফাইন্ড করতে চাইনি। আমি শুধু তোমার লাইফকে আরো বেটার করতে চেয়েছি, বাট তুমি এটাকেই ইউজ করে আমাকে বুলি করেছো। আমি আর তোমাকে কখনোই দেখতে চাই না। জিউ তখন বলে সে কি বলেছে তুমি শুনেছো। সে এবার ফ্যাংইউকে নিয়ে চলে যায়। শিসিং তখন প্রচন্ড স্যাড হয়ে যায় কারণ সে এবার নিজের ভুলটি বুঝতে পেরেছে। দিন কাট হয়ে ফ্যাংইউকে দেখানো হয় সে তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল। ফ্রেন্ড সবকিছু জানার পরে শিসিংকে একটু বকাবকি করে। এরপর বলে তুমি কি সত্যি জিউর সঙ্গে আছো। ফ্যাংইউ তখন বলে হ্যাঁ। ফ্রেন্ড তখন বলে তুমি জানো জিউকে সেভ করতে গিয়ে তার একটি অ্যাসিস্ট্যান্ট মারা গিয়েছে। এতে সে পুরো ডিপ্রেসড হয়ে গিয়েছিল। এতদিনে সে হয়তো নর্মাল লাইফে ফেরত এসেছে। সে তার ফ্রেন্ডের সঙ্গে কথা বলছিল, তখন ওইখানে কি মেয়ে আসে। জুলি এবার তাকে সার্ভ করতে যায়, তবে মেয়েটি খুবই রুড ছিল। ফ্যাংইউ তাই নিজে ওইটা হ্যান্ডেল করতে আসে, বাট মেয়েটি তার সঙ্গেও রুড বিহেভিয়ার করছিল। জুলি এটা দেখে রেগে অ্যান্সার দিতে থাকে। ফ্যাংইউ তখন তাকে আটকে নেয়। সকল কাস্টমাররা এবার তাদেরকে দেখছিল। মেয়েটা এটা বুঝতে পেরে আরো বেশি ড্রামা করছিল। ফ্যাংইউ তখন অ্যান্সার দিতে বাধ্য হয়। মেয়েটি তখন বলে তুমি জানো আমি কে। ফ্যাংইউ তখন বলে নিজের পাওয়ার কি ইউজ করা একদমই ঠিক না। কাস্টমাররাও তাকে সাপোর্ট করছিল। মেয়েটি এটা শুনে চুপ হয়ে যায়। তার কাছে এবার একটি কল আসে। মেয়েটি তখন বলে ব্রাদার কিছু বিষ আমাকে বুলি করছে। সে এবার জানতে পারে ব্রাদার ফু তার জন্য ওয়েট করছে। এজন্য বলে এখন তোমাদের সঙ্গে আর্গুমেন্ট করার একদমই সময় নেই, পরে আমার ব্রাদারদের নিয়ে আসবো। এটা বলেই চলে যায়। ফ্যাংইউর কাছে এবার একটি টেক্সট আসে। সে বলছিল বেবি চলো একসঙ্গে ডিনার করা যাক, আমার ফ্রেন্ডের সঙ্গে তোমাকে মিট করাবো। এবার ওই মেয়েটিকে দেখানো হয় যে তার ব্রাদারের কাছে কমপ্লেন করছিল। জিও ওইখানেই ছিল। ব্রাদার এবার বলে তোমার নাইন্থ ব্রাদার নিয়েও লাভে পড়েছে। মেয়েটি এটা শুনে চমকে ওঠে। ব্রাদার তখন বলে তুমি এতটা এক্সাইটেড কেন হচ্ছ। মেয়েটি এবার তার লাভারের ব্যাপারে জিজ্ঞেস করে। জিও তখন বলে সে চলে এসেছে, আমি তাকে পিক করে নিয়ে আসি। এইবার মেয়েটির নাম আমরা জানতে পারি, এর নাম শাওজি। যার ভাবভঙ্গি দেখে আমরা বুঝতে পারি সে জিউকে লাইক করে। জিউ এবার ফ্যাংইউকে নিয়ে চলে আসে। দুজন তো একে অপরকে দেখে অবাক হয়। জিউ এবার জিজ্ঞেস করে তোমরা কি একে অপরকে চেনো। ফ্যাংইউ তখন বলে একবারই মিট করেছি স্টোরে। জিউ এবার বুঝতে পারে কিছু গড়বড় আছে। এই কারণে শাওজিকে ফ্যাংইউকে সিস্টার ইন ল বলতে বলে। শাওজি বাধ্য হয়ে এটা বলেও। এরপর স্টোরে যেটা ঘটেছিল ওটা বলতে শুরু করে। জিউ তখন তাকে ক্ষমা চাইতে বলে। শাওজি এবার ক্ষমাও চেয়ে নেয়। ফ্যাংইউ বুঝতে পারে তার এখানে থাকা উচিত হবে না, এই কারণে এদেরকে কন্টিনিউ করতে বলে চলে যায়। জিউও যেতে চাচ্ছিল। শাওজি তখন তাকে আটকে বলে তুমি কথা দিয়েছো তুমি আমার কেয়ার করবে। জিউ এটা শুনে রেগে তাকে ওয়ার্ন করে চলে যায়।
শাওজি তখন স্যাড হয়ে যায়। ব্রাদার তখন বলে তুমি এগুলো করো না, না হলে নিজের ফিউচার নিজের হাতেই শেষ করে দেবে। এদিকে ফ্যাংয়েও রেগে বের হয়ে আসছিল। জিও তখন তাকে আটকে নেয়, এরপর বলে তুমি কি আমায় ডাম্প করতে চাও? ফ্যাংও তখন তাকে টিস করে বলে আমি এটা কিভাবে করতে পারি? জিও এবার তাকে কিস করে বলে সরি। ফ্যাংও তখন চলে যেতে লাগে। জিও এবার তাকে আটকে প্যাম্পার করতে শুরু করে, যাতে ফ্যাংও তার উপরে রাগ না করে। তখনই তার কাছে সিসিং এর কল আসে। ফ্যাংও এবার জিওর দিকে তাকায়। জিও তো তাকে আটকাচ্ছিল, সে এবার কলটি পিক করে। সিসিং তখন বলে আমি অনেক স্যাড, প্লিজ তুমি আমার কাছে ফেরত আসো। জিও এইটা শুনে তো ভয় পাচ্ছিল। ফ্যাংও এবার বলে তুমি আর আমাকে কল দিবে না, এতে আমার বয়ফ্রেন্ড স্যাড হয়। এটা বলে কল কাট করে তাকে ব্লক করে দেয়। তারপর বলে হানি আমি অনেক হাংরি। জিও তো বুঝতে পারছিল সে তাকে একটু প্যাম্পার করছে, এর জন্য সেও তাকে নিয়ে ফান করতে শুরু করে। দুজনে এখানে বেশ একটু ফান করে। তবে অন্যদিকে সিসিং এর অবস্থা প্রচন্ড খারাপ। সে তো কান্না করতে করতে অনেক ড্রিঙ্ক করে। ডুডু তখন এসে তাকে আটকে নেয়। সিসিং তখন বলে সে কেন ব্যাক করছে না, আমি শুধু তাকেই চাই। এটা বলেই ওয়াইনগুলো ধরে কান্না করতে থাকে। ডুডু তখন বলে যদি তুমি তাকে লাইকই করো তাহলে এমন কেন ট্রিট করেছিলে? সিসিং তখন বলে যতদিনে ড্যাডিটা বলেছে ততদিনে লেট হয়ে গিয়েছিল, আমি এখন কোনো কিছুই ঠিক করতে পারছি না। জানি সিসিং খারাপ করেছে, তবে এখানে তার কান্না দেখে খারাপই লাগে। সিন কাট হয়ে দেখানো হয় ফ্যাংও কাজ করছে। তখন শাওজি তার সঙ্গে দেখা করতে আসে। দুজন এবার একসঙ্গে বসে কথা বলছিল। শাওজি এখানে বলে আমি তোমাকে সিস্টার ইন ল মোটেও বলবো না, কারণ তুমি ব্রাদারের সঙ্গে ম্যাচ নাও। ফ্যাংও তখন বলে এটা ম্যাটার করে না, তুমি যা খুশি তাই করতে পারো। সে এবার তাকে ভুলভাল বোঝানোর ট্রাই করে, আর এটা বলছিল ব্রাদারফুল শুধুমাত্র তোমাকে রিপে করার জন্য তোমার সঙ্গে থাকছে। ফ্যাংও এর এটা শুনে রাগ হয়ে যায়, এই জন্য সে অ্যান্সার দিতে থাকে। শাওজিও তখন রেগে বলে তুমি এতটা রুট কিভাবে হতে পারো? ফ্যাংও এবার তার দিকে কফি ছুঁড়ে মারে। ওয়েটার্স মেয়েটি এদের আর্গুমেন্ট দেখে পুলিশকে কল দেয়। পুলিশ স্টেশন থেকে এবার জিওকে এটা জানানো হয়। ফ্যাংও এর ফ্রেন্ড এবার দৌড়ে এখানে আসে। এরপর তার অনেক কেয়ার করতে থাকে। শাওজি তখন কান্না করছিল। ফ্রেন্ড তখন বলে তুমি কেন কান্না করছো? তুমি আমার সিস্টারকে হার্ট করেছো। শাওজি তখন বলে ব্রাদার পু আসলে তোমাদেরকে ছাড়বে না। ফ্রেন্ড তখন বলে সে কি? ফ্যাংউ এবার মাথা নাড়ায়। জিও এবার তার ব্রাদারকে নিয়েও এখানে চলে আসে। ফ্যাংউ কিন্তু ভাবেনি জিও শাওজির জন্য এখানে আসবে। শাওজি এবার তার ব্রাদারদের কাছে গিয়ে এদের নামে কমপ্লেন করতে থাকে। ফ্রেন্ড তখন তাকে প্রোটেক্ট করতে থাকে। জিও এবার ফ্যাংউ এর কাছে এসে বলে আমাকে কেন তুমি কল দাওনি? ফ্যাংউ তার সঙ্গে কথা বলতে চাচ্ছিল না। ফ্রেন্ডটাই তাকে সরিয়ে দেয়। শাওজি এবার কিছু বলতে আসছিল, জিও তখন তাকে ফেলে দেয়। এরপর তাকে অনেক কথা শোনাতে শুরু করে। ফ্যাংইও তখন ফ্ল্যাশব্যাক দেখছিল, কারণ সে বুঝতে পারছিল শাওজি তাকে মিথ্যা বলেছে। জিও এবার শাওজিকে ফু ফ্যামিলি থেকে বের করে দেয়। ফ্যাংইউ এর পরেও তার উপরে রেগেছিল, এই কারণে তাকে ইগনোর করে চলে যায়। অ্যাসিস্ট্যান্ট এবার এদের সামনে চলে আসে, তারপর ফ্রেন্ডের কাছে হেল্প চায়। ফ্রেন্ড তখন বলে আমি কোনো হেল্প করতে পারবো না, ওই মেয়েটির প্রতিটি ওয়ার্ড আমাদের কাছে এক একটি স্ল্যাপের মতো। ফ্যাংইউ তুমি কি শপে যাবে? তুমি তো গিফট বাই করতে চাচ্ছিলে। ফ্যাংইউ তখন বলে আমি ওখানে যেতে চাই না, এখানকার কেউ আর আমি তো একদমই গুড ম্যাচ নই, তাহলে আমি কিভাবে তাকে গিফট দিতে পারি? এটা বলে জিওকে ইগনোর করে চলে যায়। ফ্রেন্ডও তখন এদেরকে বাই বলে। একটু পরে ফ্যাংইউকে স্টোরি দেখানো হয়। ফ্রেন্ড এখানে বলছিল তুমি কি সত্যিই তাকে ছেড়ে দিতে চাও? আমি দেখেছি সে তোমাকে কতটা লাভ করে। ফ্যাংইউ তো কোনো রিয়াক্ট করছিল না। এর মধ্যে তার কাছে কল আসে, শিস্যাং নাকি এই কয়েকদিনে প্রচন্ড ড্রিঙ্ক করে নিয়েছে, এখন তাকে সার্জারি করতে হবে। বাট শিস্যাং এটা করতে চায় না, কারণ সে মারা যেতে চায়। অ্যাসিস্ট্যান্ট তাই রিকোয়েস্ট করে সে যাতে হসপিটালে এসে শিস্যাংকে দেখে যায়। ফ্যাংইউ এবার কলটি শিস্যাংকে দিতে বলে। শিস্যাং তো এক্সাইটেড হয়ে কথা বলতে শুরু করে, বাট ফ্যাংইউ তাকে কথা শুনিয়ে দেয়। অ্যাসিস্ট্যান্ট তখন বলে আপনি এমনটা কিভাবে বলতে পারেন, উনি সত্যি সত্যি অসুস্থ। তবে ফ্রেন্ডের তার অ্যান্সার অনেক ভালো লেগেছে। একটু পরে ফ্যাংইউ এর কাছে আরেকটি কল আসে, এবার নাকি জিও ড্রাঙ্ক অবস্থায় বারে পড়ে আছে। তাকে এবার জিওকে পিক করে নিয়ে যেতে বলে। এরা দুজনে তখন ভাবতে থাকে শেষ, সব শেষ, কারণ এবার তো তাকে যেতেই হবে। ফ্যাংইউ এবার জিওর কাছে চলে আসে। জিও তখন তাকে ধরে পাগলামো করতে শুরু করে। ফ্যাংইউ তখন বলে তোমার সবসময় কেন মনে হয় আমি তোমাকে ডাম্প করব? জিও এবার পুরো বাচ্চাদের মতো করতে শুরু করে, আর তার কান্নার স্টাইলটাও বেশ ফানি ছিল। অ্যাসিস্ট্যান্ট এবার বলে জিও সবসময় শাওজিকে সিস্টারের মতোই দেখেছে, উনি তো তাকে ছোট থেকেই রেস করেছে। ফ্যাংইউ
তখন ভাবতে থাকে তার মানে আমি কি ভুল বুঝছি তাকে। সে এবার একটি কিচেন দেখতে পায় যেটা তার খুবই পরিচিত মনে হচ্ছিল। এজন্য এ বিষয়ে জিউকে জিজ্ঞেস করে। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয়। অ্যাকচুয়ালি সে যখন গ্রাজুয়েট হয়েছিল তখন এরা তাকে কংগ্রাচুলেশন বলতে গিয়েছিল। ওইখানে চিনও ছিল যে কিনা জিউর কাজিন। তারা তো একসঙ্গে স্টাডি করতো। তাকেই সে এই কিচেনটি গিফট করেছিল। বাট জিউ তার থেকে ওইটা নিয়ে নিয়েছে। প্রেজেন্টে অ্যাসিস্ট্যান্ট বলে তুমি হয়তো বিলিভ করবে না, এই কয়েক বছরের নাইন্থ ব্রাদার তোমার জন্য অনেক কিছু করেছে। ওই দিন ওই কোটটি যে তোমায় আমি দিয়েছিলাম ওইটিও এর। তার তো হংকং এ শিফট হয়ে যাবার কথা ছিল, তবে 10 বছর ধরে সে শুধু তোমার জন্যই এখানে আছে। ফ্যাংইউ এগুলো শুনে ইমোশনাল হয়ে তাকে টাচ করতে থাকে আর এগুলো বলার জন্য অ্যাসিস্ট্যান্টকে থ্যাঙ্কস বলে। তারপর জিউকে নিয়ে ফিরতে থাকে। থেকে এরা বাসায় আসার পরে জিউ তাকে কোলে করে কর্নার করে নেয়। ফ্যাংইউ তখন বলে তুমি ড্রাঙ্ক নাও। জিউ তখন বলে আমি এটাতে অভ্যস্ত, আমি কিভাবে ড্রাঙ্ক হতে পারি। ফ্যাংইউ তখন বলে তুমি মিথ্যা বলেছ। সে এবার চলে যেতে লাগে। জিউ তখন তাকে আটকে নেয়। ফ্যাংইউ এবার বলে তুমি আমাকে এত বছর হলো লাইক করো, তাহলে বলনি কেন। জিউ তখন বলে কারণ আমি ভাবতাম তুমি হয়তো শিসিংকে লাইক করো। ফ্যাংইউ তখন ঝট করে বলে দেয় আমি তোমায় লাইক করি। জিউ তখন বলে বাট। ফ্যাংইউ এবার তার মুখ ধরে বলে আমি শুধু তোমাকেই লাইক করি। জিউ এটা শুনতেই তাকে প্যাশনেটলি কিস করতে শুরু করে। ফ্যাংইও তখন কিস ব্যাক করছিল। এরপর দুজন একসঙ্গে নাইট স্পেন্ড করে। দিন কাট হয়ে দুজন একসঙ্গে শুয়েছিল। ফ্যাংইও তো এবার নিজেকে চেক করে অবাক হয়। জিউ তখন আবারও বলতে থাকে লাস্ট নাইটে তারা ঠিক কি করেছে আর কিভাবে প্যাশনেটলি নাইট স্পেন্ড করেছে। ফ্যাংইউ সবটা মনে করে চিল্লে ওঠে। জিউ তখনই স্মাইল করতে থাকে। এরপর তাকে তুলে বলে ফ্যাংইউ তুমি আমার প্রতি রেসপন্সিবল। ফ্যাংইউ এবার সাই ফিল করে সরে আসছিল। জিউ এবার তাকে আবারও কিস করতে যায়। তখনই ফ্যাংইউর ফোনে টেক্সট আসে যেখানে ড্যাড তাকে শিংজির সঙ্গে ম্যারেজ করতে বলছিল। ফ্যাংইউ এটা দেখে স্যাড হয়ে যায়। ড্যাড এই ম্যারেজে এগ্রি করেছে কারণ 25 বছর হলেই ফ্যাংইউ তার শেয়ারগুলো পেয়ে যাবে। এতে ওনার শেয়ারটাও কমে যাবে। শিংসের ড্যাড ওনাকে 30% শেয়ার দিতে চায়। উনি এতেই খুশি হয়ে ম্যারেজে এগ্রি করেছে। তবে শিসিং এর ড্যাডেরও প্ল্যান ছিল ওই 49% শেয়ার তো তাদেরই হবে, তাহলে 30% দিতে তো কোনো প্রবলেম নেই। এদিকে জিও ফ্যাংইউকে ছাড়তে এসেছে। সে বলছিল আমাকে যেন তোমায় নিয়ে আসতে না হয়। ফ্যাংইউ তখন ওকে বলে তাকে কিস করে। সে এবার চলে গেলে ওইখানে শিসিং আসে। জিও তাকে দেখে বলে আমার খুব ভালোভাবে মনে আছে হাই স্কুলে তুমি একের পর এক মেয়েকে রিজেক্ট করছিলে, এটা বলে যে তোমার ফিয়ন্সি আছে। ওই সময় আমি খুবই জেলাস হতাম, তবে ফ্যাংইউকে নিয়ে আমি তোমার সঙ্গে কম্পিট করতে চাইনি, এর জন্যই তোমাদেরকে যেতে দিয়েছি, তবে এখন আর যেতে দেব না। শিসিং তখন বলে আমিও তাকে হ্যাপি দেখতে চাই। আমার মম আর তার মম চেয়েছিল আমরা যাতে ম্যারেজ করি। ভেতরে ফ্যাংইউকে দেখানো হয় যে কিনা প্রচন্ড রেগেছিল, কারণ সে তো জানতে পেরেছে তার ড্যাডের একটি ইলিজিমেট সন আছে। তাকে রেস করতেই তার ড্যাড কখনো তাকে অ্যাটেনশন দেয়নি। তার মমের সকল শেয়ার উনি নিজের ইলিজিমেট সনকেই দিতে চায়। শিসিং এর ড্যাড এবার বলে তুমি এইভাবে কথা বলতে পারো না। ফ্যাংইউ এবার ওনাকেও সু করিয়ে দেয়। এরপর বলে মাদার শো এর জন্যই আমি সবকিছু অ্যাকসেপ্ট করেছি। শিসিং এবার ওইখানে এসে তাকে শান্ত করার ট্রাই করে, বাট ফ্যাংইউ তাকেও সরিয়ে দিচ্ছিল। শিসিং এবার তাকে নিয়ে অন্য রুমে চলে আসে। ফ্যাংইউ তখন বলে আমাকে ছেড়ে দাও, আমি তোমার সঙ্গে ম্যারেজ করতে চাই না। শিসিং তখন বলে আমি জানি আমি তোমাকে ফোর্স করব না। ফ্যাংইউ তখন বলে তাহলে তুমি কি চাও। শিসিং তখন বলে তোমার মমকে তোমার ড্যাডি শেষ করেছে, তুমি কি এটা রিভেঞ্জ নিতে চাও না। ফ্যাংইউ এটা শুনে অবাক হয়ে বলে কি। ফ্ল্যাশব্যাকের মাধ্যমে দেখানো হয় ড্যাড যখন এটা করছিল তখন মাদার শো এটা দেখে নিয়েছিল। মাদার শো তো এটা নিয়ে অ্যাকশন নিতে চাচ্ছিল, তবে ড্যাড এটা চায় না, কারণ উনি এটাকে ইউজ করে বিজনেসে ইনক্রিজ করতে চাচ্ছিল। এর জন্যই ড্যাড কাউকে হায়ার করে মমকে। ফ্যাংইউ এবার সবটাই বুঝতে পারে, তার মানে আঙ্কেল ফ্যাংই মাদার শোকে শেষ করেছে। শিসিং এবার বলে ফ্যাংইউ আমি আর তুমি একই পজিশনে আছি। ফ্যাংইউ প্রথমে স্টপ হয়ে থাকে, এরপর হেসে বলে তুমি আমাকে রিডিকিউলাস মিথ্যা বলছো শুধুমাত্র ম্যারেজ করার জন্য। শিসিং তখন বলে আমি কোনো মিথ্যা বলছি না, তুমি আমায় নিশ্চিন্তে ম্যারেজ করতে পারো, আমি তোমার শেয়ার গুলো ব্যাক এনে দেবো। ফ্যাংইউ তখন বলে ওইটা ব্যাক আনার আমি অন্য কোনো ওয়ে বের করে নেব, তবুও আমি তোমার সঙ্গে ম্যারেজ করতে পারবো না। শিসিং এবার তাকে আগে বলে জিও আমাদের সঙ্গে আছে। ফ্যাংইউ এটা শুনে রেগে বলে তাকে ইনভলভ আর সাহস কি করে হলো। এখানে একটু ফ্ল্যাশব্যাক দেখানো হয় যেখানে শিসিং জিওকে দেখিয়েছিল সে কিছুদিনের মধ্যেই মারা যাবে। জিওর এতে কোনোই যায় আসে না। শিসিং তখন বলে আমার হাতে আর বেশি টাইম নেই, এর মধ্যেই আমি তার শেয়ার গুলো ব্যাক আনতে তাকে হেল্প করতে চাই। এর জন্য সে জিও থেকে
থেকে হেল্প চায়। জিও প্রথমে তো অ্যাগ্রি ছিল না, তবে শিসিং তাকে খুবই ভালোভাবে বোঝায়। জিও তাই অ্যাগ্রি করেছে। সিন কাট হয়ে ওয়েডিং ডেতে চলে আসে, যেখানে সু ফ্যামিলি 30% শেয়ার দেয় আর ফ্যাং ফ্যামিলি 49%। এই সকল শেয়ারই ফ্যাংওয়ের নামে হয়। মিস্টার ফ্যাং এবার বলে, আমি এই দিনের জন্য ওয়েট করছিলাম। তোমাদের মম নিশ্চয়ই হেভেন থেকে অনেক হ্যাপি হচ্ছে। সবাই এবার মিস্টার ফ্যাং এর খুব প্রশংসা করে, কারণ মিসেস ফ্যাং চলে যাবার পরে উনি কখনোই রিম্যারেজ করেনি। দুই ড্যাডও এই ম্যারেজে হওয়াতে খুবই হ্যাপি ছিল। জিউ এবার পুলিশ নিয়ে ওইখানে চলে আসে। ফ্যাংয়েও তাকে দেখে অনেক হ্যাপি, কারণ সে নিজের কথা মতো এখানে এসেছে। মিস্টার সু বলে, আমি তো তোমার ইনভিটেশন কার্ড পাঠাইনি। জিউ তখন বলে, আমি কি নিজের ওয়াইফের ওয়েডিং এ আসতে পারি না? ড্যাড এদের দুজনকে ক্লোজ দেখে সরে আসতে বলছিল। মিস্টার সু এবার বলে, তুমি কি ব্রাইডে চুরি করতে এসেছো? জিউ তখন বলে, আমি কেন চুরি করব? সে এবার ওপরকার পোস্টারটা তুলে ফেলে, যেখানে লেখা ছিল জিউ ওয়েডস ফ্যাংইউ। কিসিং এবার ম্যারেজ সার্টিফিকেট বের করে ছিঁড়ে ফেলে, কারণ ওইটি তো ফেক ছিল। ফ্যাংইউ বা তার ড্যাডকে বলে, তুমি আমার মমকে শেষ করেছো। সকল গেস্টরা এটা শুনে তো অবাক হয়ে যায়। ড্যাড তখন বলে, তুমি ননসেন্স কথাবার্তা কেন বলছো? জিউ এবার প্রুফ বের করে দেয়, যেখানে মিস্টার ফ্যাং আর মিস্টার সু দুজনে নিজেদের ওয়াইফকে শেষ করেছিল। দুই ড্যাডকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। ফেংসি তখন ফ্যাংইউকে বলে, এটা তোমার ওয়েডিং গিফট, উইশ করে তুমি সারা জীবন হ্যাপি থাকো। ফ্যাংইউ এবার ওইটা অ্যাকসেপ্ট করে। সিং তখন ওইখান থেকে চলে যায়। ফ্যাংইউ তো তাকে দেখছিল। জিউ এবার তাকে ধরে বলে, তোমার হাজবেন্ড এখানে, তাহলে তুমি কি দেখছো? ফ্যাংইউ তখন বলে, আমার মনে হচ্ছে ব্রাদার শিসিং কোনো কিছু লুকাচ্ছে। শিসিং তো বাইরে চলে এসেছে, তার কন্ডিশন প্রচন্ড খারাপ। তবে ভেতরে জিউ আর ফ্যাংইউয়ের ম্যারেজ হচ্ছিল। ভেতরে এদের ম্যারেজ কমপ্লিট হয় আর বাইরে এদের মৃত্যু। এইরকম হাসি কান্নার মোমেন্টের মাধ্যমে ড্রামাটি শেষ হয়ে যায়। ড্রামাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।